হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো ভিডিও টাইটেল দেখে বুঝে গেছো যে আসলে ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব। সো আজকের এই ভিডিওতে মূলত একটা অধ্যায় পড়ার সময় তোমাদের ঠিক কতটুকু পড়া উচিত, কিভাবে পড়া উচিত, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। সো এই জিনিসটা সম্পর্কে অনেক প্রশ্ন আসে তোমাদের থেকে। সো ভিডিওটা সবটা তোমাদের দেখতে হবে না। তুমি যেই স্টেজে আছো, তুমি যদি কলেজে পড়ো তাহলে কলেজের সেকশনটুকু দেখো, তুমি যদি ভর্তি পরীক্ষার্থী হও তাহলে ভর্তি পরীক্ষা সেকশনটুকু দেখো, অথবা তুমি যদি এইসি পরীক্ষার্থী হও তাহলে এইসি পরীক্ষার্থী সেকশনটুকু দেখো। সো নিচে সেকশন করা থাকবে, তুমি যেই সেকশনে শুধুমাত্র ওই সেকশনটুকু দেখলেই তোমার হয়ে যাবে। সো মেইনলি আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে একটা অধ্যায় তুমি যখন শুরু করবা, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমার যেই স্টেজে তুমি আছো ওই স্টেজে তোমার কি কি মাস্ট পড়া উচিত, বা আমি তোমার জায়গায় থাকলে আমি কি কি পড়তাম বা কি কি পড়েছি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? সো আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তাহলে চলো শুরু করি। সো প্রথমেই আমরা কলেজ শিক্ষার্থী অর্থাৎ যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছো তোমাদের কথা নিয়ে আলোচনা করব। সো এখানে আমি যাদেরকে টার্গেট করছি তারা হচ্ছে কলেজে উঠছো, কলেজে উঠে কলেজের ক্লাস করছো, বা সেকেন্ড ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে উঠে সেকেন্ড ইয়ারে ক্লাস করছো, তারা মানে তোমার কলেজ শেষ করার আগ পর্যন্ত মানে টেস্ট পরীক্ষার আগে যারা আছো তাদের জন্য এই গাইডলাইনটুকু। ঠিক আছে? সো এই জায়গাতে তোমাদের যে টাইম স্প্যানটা, এই টাইম স্প্যানে মূলত আমরা কলেজ জীবনের সবচেয়ে বড় সময়টা কাটাই, যেখানে আমরা সিলেবাসটুকু শেষ করি, যতটুকুই প্রস্তুতি হোক ম্যাক্সিমাম সময়টা কিন্তু আমরা এই সময়টাতে কাটাই। এখন এখানে মেজর একটা প্রবলেম হয়, যে প্রবলেমটা তোমরা সবাই রিলেট করতে পারবা, যে শুরুতে আমরা অনেক বেশি সময় দিয়ে দিই একটা অধ্যায়ে এবং শেষের দিকে যেয়ে দেখা যায় একটা অধ্যায় একদিনে পড়তে হচ্ছে। আমি নর্ডেমে ছিলাম, সো আমার যদি পার্সপেক্টিভ থেকে বলি, শুরুতে অনেক মানে ফার্স্ট ইয়ারে যতটুকু পড়ানো হয়েছে সেকেন্ড ইয়ারে 3 মাসে দেখা যায় যে বাকিটুকু টান দিছে। সো অনেকগুলো অধ্যায় দেখা গেছে কলেজ শেষ হয়ে গেছে বাট আমার পড়া হয় নাই। সো এই জন্য এই টাইমটাতে যখন তোমরা কলেজের শুরুতে আছো বা কলেজের মাঝামাঝি অবস্থায় আছো, তুমি চেষ্টা করবা টাইম লাইনটা বেঁধে দেওয়ার, যে তোমার কোন টাইমের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে। দেখো, তোমার টেস্ট পরীক্ষার সময় অ্যাটলিস্ট তোমার প্রত্যেকটা অধ্যায় পড়া থাকা উচিত, একবার অন্তত আইডিয়া থাকা উচিত যে অধ্যায়ে কি আছে। ঠিক আছে? মানে একদম প্রো হয়ে যাওয়া লাগবে না, বাট অ্যাটলিস্ট আইডিয়া থাকা উচিত যে তোমার প্রত্যেকটা অধ্যায়ের কোন অধ্যায়ে কি কি টপিক পড়ানো আছে, বা কি কি টপিকের কনসেপ্ট আছে, বা কনসেপ্টগুলো কি কি, এই জিনিসটুকু তোমার জানা উচিত। ঠিক আছে? সো আমি বলবো এই যে এই সেকশনটাতে সবসময় তোমরা একটা জিনিস ফলো করবা, যে তুমি কোন টাইম লাইনের মধ্যে তোমার পরীক্ষাটা মানে তোমার সিলেবাসটুকু শেষ করতে চাচ্ছ। সাপোজ তুমি এই ডেটটাতে তোমার সিলেবাস শেষ করতে চাচ্ছ, সাপোজ 31 ডিসেম্বর কোনো একটা বছরের। সো এই টাইম লাইনটার মধ্যে তুমি তোমার সিলেবাস শেষ করতে যাচ্ছ। সো এখন কত ডেট আছে, কতগুলো অধ্যায় তোমার বাকি আছে, অ্যান্ড এই টাইমটার মধ্যে তোমাকে শেষ করতে হবে। সো ওই অনুযায়ী তুমি সময়টাকে ডিভাইড করে মাথার মধ্যে তুমি প্ল্যানিংটা রাখবা, কারণ এই প্ল্যানিংটা না রাখলে সেকেন্ডারি উঠে দেখবা যে অনেক বেশি চাপ পড়তেছে, অধ্যায় চলে যাবে, তখনই তুমি ডিপ্রেসড হয়ে যাবা, তখনই তোমার মাঝে ডিপ্রেশনটা আসবে যে আমি কি চান্স পাবো, বা আমার কি এইসি পরীক্ষা ভালো হবে। সো সেকেন্ডারি উঠে মনে হয় যে এইসি পরীক্ষাতে অ্যাপ্লাসই তো পাবো না, চান্স তো পরের কথা। সো এটা আসলে সত্য, এটা সবার ক্ষেত্রেই ঘটে, শুধুমাত্র তুমি না। মানে তোমার কাছে মনে হতে পারে যে আমার কাছে হয়তো মনে হচ্ছে, আমি হয়তো এমন, সবাই হয়তো আগে গেছে, কিন্তু সবাই আসলে ভিতরে ভিতরে একই জিনিস ফিল করতেছে। সো এই জায়গাতে যদি আগায় থাকতে চাও, টাইম লাইনটার দিকে খেয়াল রাখবা। প্রথম কথা, যে তোমার কতটুকু অধ্যায় শেষ হয়েছে, কতগুলো অধ্যায় শেষ হয়েছে, অ্যান্ড কতটুকু সময়ের মধ্যে কতগুলো অধ্যায় শেষ করতে হবে। সো প্রতিটা অধ্যায়ে কতটুকু সময় দেওয়া লাগবে এই জিনিসটা মাথায় রাখবা অবশ্যই। প্রথম কথা, এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমার। ওকে? দ্বিতীয় ক্ষেত্রে এই স্টেজে আমরা যেই ভুলটা করি, মানে কলেজে পড়া অবস্থায় যে ভুলটা করি, যে একটা অধ্যায় 2-3 মাস ধরে পড়ি, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। যেমন ধরো ইন্টিগ্রেশন অধ্যায় তুমি যদি 2 মাস ধরে পড়ো বা 1.5 মাস ধরে পড়ো, রিলেট করতে পারবা না কিছু। বা অর্গানিক অধ্যায় তুমি যদি 1.5 মাস ধরে পড়ো, রিলেট করতে পারবা না। হ্যাঁ, অধ্যায়গুলো অনেক বড়, কিন্তু ছেড়ে ছেড়ে পড়বা না। এটা হচ্ছে আমার তরফ থেকে সাজেশন, যে তুমি যখনই ইন্টিগ্রেশন করবা, তোমার মন চাইছে ইন্টিগ্রেশন অধ্যায়টা শেষ করবা বা অর্গানিক অধ্যায়টা শেষ করবা, একটানে পড়ো। একটানে তোমার 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন লাগুক, নো প্রবলেম। তুমি 10 দিন ধরে করো ইন্টিগ্রেশন, বা 10 দিন ধরে অর্গানিকই পড়ো শুধু, নো প্রবলেম, বাট একটানা শেষ করার চেষ্টা করবা। তাহলে তোমার অধ্যায়ের সবকিছু রিলেট করে পড়তে পারবা, যে এই বিক্রিয়াটা তো ওই জায়গাতেও দেখছি। 1 মাস ধরে পড়লে তোমার মনে থাকবে না এই জিনিসগুলো, তুমি রিলেট করতে পারবে না। সো বড় বড় যে অধ্যায়গুলো আছে, এত বেশি সময় দেওয়ার দরকার নেই। সো আমার এখানে সাজেশন থাকবে, প্রথমত আমি অধ্যায়ে কতটুকু পড়তে হবে ওইটুকু বলার আগে তোমাদেরকে একটা ওভারভিউ দিচ্ছি, যে কেমন টাইমের মধ্যে শেষ করা উচিত এবং কিভাবে পড়া উচিত। তারপরে আমি ডেপথের কথায় যাব, যে কি কি পড়া উচিত, বা অধ্যায় শেষ করতে গেলে কি কি তুমি খেয়াল রাখবা। সো প্রথম কথা হচ্ছে যে অধ্যায়গুলো যখন পড়বা, 1-2 মাস ধরে পড়বা না, নিজের একটা টাইম লিমিট বেঁধে দিবা, যে এই দিনগুলোর মধ্যে তুমি অধ্যায়টা শেষ করবা। ঠিক আছে? তারপর নিজের মতো করে তুমি অধ্যায়টা শেষ করবা। এখন আসি, এই স্টেজে তুমি একটা অধ্যায় শেষ করতে হলে তোমাকে কি কি মাস্ট পড়তে হবে, বা আমি কি কি পড়তাম। ঠিক আছে? সো প্রথম কথা, এই জায়গাতে তোমার যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে
তোমার মেইন বুক, ঠিক আছে, তোমার মেইন বুক। সো মেইন বুকের আগে অধ্যায়টা শুরু করার জন্য এট ফার্স্ট তুমি যে কোনো একটা ক্লাস দেখতে পারো। ওকে, এখন এটা এক একজনের প্রিফারেন্স এক এক রকম, বাট তুমি অনলাইনে করো বা অফলাইনে করো, আমরা তো ক্লাস থেকেই শিখি, টিচার থেকেই তো শিখি। সো যেই টিচার তোমার পছন্দ সেই টিচারের তুমি একটা ক্লাস দেখতে পারো। এখন সমস্যা হচ্ছে তুমি যদি অফলাইনে পড়ো, অফলাইন ক্লাসটা অনেক সময় ধরে হয়, 1 মাস ধরে তোমাকে অধ্যায়টা পড়াবে। সো এই যে প্রথমে যে জিনিসটা বলছি যে একটানে পড়া, ওই একটানে পড়ার জিনিসটা কিন্তু তুমি অফলাইনে পাবা না। সো বর্তমানে অনলাইনে তোমাদের কাছে অনেক বেশি আর্কাইভ আছে, ইউটিউবে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আছে, তুমি যার ক্লাস পছন্দ, যার ভিডিও পছন্দ তার ভিডিও দেখতে পারো। ঠিক আছে, আমি প্রিফার করবো এই জায়গাতে তোমরা অনলাইনে রেকর্ডেড ভিডিও দেখবা এই জায়গাতে, যখন তুমি নিজের রুটিনটা ফলো করে পড়তেছো। ঠিক আছে, সো তুমি প্রথমে ক্লাস করবা, একটা অধ্যায়ের একটা টপিক পড়তেছো, ওই টপিকের ক্লাস করবা প্রথমে। এই ক্লাসটা করার সময় চেষ্টা করবা তুমি হচ্ছে একটা নিজের নোট করার। ঠিক আছে, এই ক্লাসটা করার সময় তুমি চেষ্টা করবা নিজের একটা নোট করার, এটা মাস্ট, কারণ এটা পরবর্তীতে তোমার অনেক কাজে লাগবে। এখন এই নিজের নোটে কি কি থাকবে? সবকিছু আহামরি টাইপ ভিত্তিক ম্যাথ, হ্যান ত্যান, এত বেশি ম্যাথ তোমার নোটে থাকে না, নোটে তোমার ম্যাথ থাকে না। ঠিক আছে, নোটে থাকবে কনসেপ্ট, যে এইরকম যদি হয় তাইলে আমাকে এই কনসেপ্টে আগাইতে হবে, এই ফর্মুলা এইটা, এই ফর্মুলার ব্যাকগ্রাউন্ড এটা। সো যত যত ছোট ছোট ইনফরমেশন তোমার কাছে মনে হবে যে এটা ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলো যেন তোমার নোটে থাকে। সো এই ক্ষেত্রে একাডেমিকের যে নোটটা সেটা একটু বড় হবে সাধারণত, কারণ শুরুর দিকে আমরা যখন নোট করি আমরা চেষ্টা করি একটু ফ্যান্সি করতে। সো একাডেমিকের নোটগুলো তুমি চেষ্টা করবা যে যেন 5-6 পেজের মধ্যে হয়ে যায়, বড় যদি অধ্যায় হয়, ধরো অর্গানিক, ইন্টিগ্রেশন, এগুলো তো 10-12 পেজ, 15-20 পেজ হয়ে যাবে। বাট একাডেমিকের নোট কখনোই এমন করবো না 50 পেজের নোট, নোট সুন্দর, সবকিছু গুছানো, কিন্তু ওই নোট দিয়ে কোনো আলটিমেটলি তোমার কোনো উপকৃতই হবে না। ঠিক আছে, দেখতে সুন্দর হবে, ফেসবুকে পোস্ট দিলে লাইক দিলে বেশি পাবা, নোট কন্টেস্টে তুমি জিতবা, ওইটা দিয়ে পড়াশোনা খুব কম হবে। সো এই নোটটা চেষ্টা করবা যতটুকু কম্প্যাক্ট রাখা যায়, বাট তারপরেও একটু বড় হবে, এটা স্বাভাবিক। তোমার যদি কোনো টাইপের ম্যাথ তোমার যদি মনে হয় যে এটা ইম্পর্টেন্ট অনেক বেশি, সো এটা মনে রাখতে হবে, ওই কেসে তুমি হচ্ছে ওইটা নোট করে রাখতে পারো। ঠিক আছে, সো এই নোটের মধ্যে তোমার ফর্মুলা থাকতে হবে সবগুলা, মানে তোমার সবগুলা ফর্মুলা থাকতে হবে, তার সাথে তোমার যত কিছু ট্রিক্স আছে, যা যা তুমি ট্রিক্স শিখবা এই অধ্যায়ে, ওই ট্রিক্স গুলাও যেন তোমার এই জায়গাতে থাকে। আমি যখন একাডেমিকে ছিলাম আমারও এরকম একটা নোট ছিল, যেই খাতাটাই ছিল নোট খাতার, সেখানে সবগুলো সাবজেক্টে নোট করতাম, কয়েকটা পার্ট ছিল, প্রথম পার্টে ফিজিক্স, পরের পার্টে ম্যাথ, পরের পার্টে কেমিস্ট্রি, এরকম ভাবে নোট করতাম। ঠিক আছে, সো ক্লাস করতে করতে বা ক্লাস করার পরে তুমি হচ্ছে নোট করলা, বেস্ট হয় ক্লাস করার সময় তুমি পজ করে করে নোটটা করে ফেলো। ঠিক আছে, টিচার যা যা পড়াচ্ছে, তোমার পছন্দের টিচার তিনি যা যা পড়াচ্ছেন সেগুলো তুমি নোটে অ্যাপ্লাই করে রাখো। এখন একটা মেইন প্রশ্ন এখানে, ভাইয়া কলেজে তো ক্লাস চলতেছে, কলেজে তো একটা অধ্যায় অনেকদিন যাবত পড়াচ্ছে, এখন আমি কি করব? দেখো, কলেজে যে অধ্যায় পড়াচ্ছে তুমি ওইটাই পড়ো, সমস্যা নেই, কিন্তু তুমি তোমার মতো পড়ো। তুমি যদি কলেজের সাথে এত বড় সময় ধরে পড়ো, তোমার ওই যে বললাম না, এই টাইম লাইনটা মিলাইতে পারবে না। ঠিক আছে, কলেজের সাথেই পড়ো, মানে কলেজের অধ্যায়টাই পড়ো, বাট তুমি তোমার মতো আগে শেষ করে ফেলো, সমস্যা নেই। ঠিক আছে, বাট কলেজে যে অধ্যায়গুলো আগাচ্ছে তুমি ওই 4-5টা অধ্যায় আগাও, বাট তোমার মতো আগাও। সো এই নোটটা তুমি করবা যখন তুমি হচ্ছে এই তোমার যে পছন্দের টিচারের ক্লাসগুলো করতেছো, সাথে নোটটাও তুমি করবা। এরপর যে জিনিসটা তোমার পড়া উচিত সেটা হচ্ছে মেইন বই, অর্থাৎ মূল বই, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একাডেমিকে পড়ার জন্য, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস গুরুত্ব দিয়ে বলতে চাই, যে এই যে মূল বইটা আছে তোমার, এই মূল বইটা তুমি এই একাডেমিকে যত ভালো করে পড়বা, পরবর্তীতে আর কখনোই এত ভালো করে পড়তে পারবে না। তোমার এইসি পরীক্ষার্থী হও বা অ্যাডমিশন, এই মূল বই কিন্তু তোমার আর এত ভালো করে ধরা হবে না। সো চেষ্টা করবা যত ভালো করে মূল বইটা পড়া যায়। এখন অনেকে এই জায়গাতে 2-3টা মূল বই ফলো করে, বাট আমি পার্সোনালি আমি প্রত্যেকটা সাবজেক্টের একটা করে মূল বই ফলো করতাম। ঠিক আছে, এটা ব্যাড সাইডও হতে পারে, গুড সাইডও হতে পারে, বাট আমি এটা বলবো না যে তুমি বেশি খাইতে যে মানে মানে অসুস্থ হয়ে পড়ো, এরকম যেন না হয়। একটা বই পড়ো, সমস্যা নাই, কিন্তু ভালো করে পড়ো। ফিজিক্সের জন্য একটা বই পড়তে পারো তপন স্যারের বই বা ইসাক স্যারের বই, কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বই পড়তে পারো, বা অনেকে গোয়া স্যারের বই পড়ে, ম্যাথের জন্য এসইউএমএস স্যারের বই পড়তে পারো, কেতাবদ্দি স্যারের বই পড়তে পারো, আর বায়োলজি তো ফিক্স কাজী আজমল স্যারের বই আর আবুল হাসান স্যারের বই। সো বায়োলজি নিয়ে তো আর বলতে হবে না। সো এই জায়গাতে তুমি যে কোনো একটা বই ফলো করো। আরেকটা বইয়ের ম্যাথগুলো কিভাবে দেখতে হবে এটা একটু পরে আসতেছি। সো যে কোনো একটা বইয়ের তুমি হচ্ছে রিডিং পড়বা পুরোটা, ঠিক আছে, পুরো থিওরিটা রিডিং পড়বা, অবশ্যই ইম্পর্টেন্ট লাইনগুলো মার্ক করবা। যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা পরবর্তীতে, তোমাদের জন্য প্রত্যেকটা লাইন বাই লাইন ইনফরমেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবা, তোমার জন্য প্রত্যেকটা কনসেপ্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন বাই লাইনও ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, এই একাডেমিকে যত ভালো করে বইটা পড়বা,
পরবর্তীতে আর এত ভালো করে বইটা পড়ার সময় হবে না, ঠিক আছে? সো চেষ্টা করবে এখানে যেন মূল বইয়ের প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইন দাগানো থাকে, যেন পরবর্তীতে তোমার জন্য ইজি হয় সেটা, ঠিক আছে? সো মূল বইটা পড়বা। প্রথমে একটা টপিক পড়লা, একটা অধ্যায়ের একটা টপিকের ক্লাস করলা, ক্লাসের নোট করলা, নোট করার শেষে তুমি মূল বইটা পড়বা। মনে করো সকালে তুমি ক্লাস করে নোট করলা, বিকালের দিকে বইটা পড়লা, ঠিক আছে? মূল বইয়ের ওই টপিকটুকু পড়লা, ওকে? এরপরে যেই জিনিসটা করবা সেটা হচ্ছে গাণিতিক প্রশ্ন ব্যাংক, ওকে? গাণিতিক প্রশ্ন ব্যাংক বা গাণিতিক পদার্থবিজ্ঞান বা গাণিতিক রসায়ন বা যেটাই বলো না কেন, গাণিতিক প্রশ্ন ব্যাংক, আমি প্রশ্ন ব্যাংকই বলতেছি কারণ এটা তো প্রশ্ন ব্যাংকই, ঠিক আছে? সো এই জায়গাতে ফিজিক্স কেমিস্ট্রির জন্য গাণিতিক প্রশ্ন ব্যাংক আছে, যেখানে তুমি অন্যান্য রাইটারের বইয়ের ম্যাথগুলো দেখতে পারবা। সো গাণিতিক প্রশ্ন ব্যাংক সলভ করো ফিজিক্স কেমিস্ট্রির জন্য। আর ম্যাথের জন্য শুধুমাত্র মূল বইয়ের অনুশীলনীটাই ওকে। সো এখানে গাণিতিক প্রশ্ন ব্যাংক তুমি যদি সলভ করতে চাও, যদি না করতে চাও, তুমি অনুশীলনীটাই দেখতে পারো। অনুশীলনীর ম্যাথ যে ম্যাথগুলা সেগুলাই তুমি দেখতে পারো, ঠিক আছে? বানান ভুল হলে মাফ করে দিও। সো ম্যাথ বই হইলে অনুশীলনীর ম্যাথ যে বইটা পড়তেছো, ফিজিক্স কেমিস্ট্রি হলে গাণিতিক প্রশ্ন ব্যাংক দেখতে পারো, বা গাণিতিক পদার্থবিজ্ঞান বা গাণিতিক রসায়ন দেখতে পারো, অথবা অনুশীলনীর ম্যাথগুলা দেখতে পারো যেই বইটা তুমি পড়তেছো, ঠিক আছে? গাণিতিক প্রশ্ন ব্যাংকের বা গাণিতিক পদার্থবিজ্ঞান বা রসায়নের সুবিধা হইলো যে অন্যান্য রাইটারের বইগুলোর ম্যাথও থাকে, সাথে কোশ্চেন ব্যাংকেরও এক দুটা ম্যাথ থাকে। সো তোমার একটা ভালো আইডিয়া হবে। হ্যাঁ, এইটা যখন তুমি পড়বা, গাণিতিক পদার্থবিজ্ঞান বা গাণিতিক রসায়ন, অনেক ম্যাথ আছে তুমি বুঝবা না, একদম মাথার উপর দিয়ে যাবে। এটা দিয়ে একদম প্যারা খাও না, কারণ আমি যখন একাডেমিকে ছিলাম আমিও বুঝতাম না, আমারও মাথার উপর দিয়ে যাইতো কিছু ম্যাথ যেগুলো অ্যাডমিশনে আসছে, ঠিক আছে? সো এখানে কিছু প্রশ্ন পারবা না, এটা আগে থেকেই ধরে নিও। সো এই হচ্ছে তোমার ওভারঅল, তুমি যখন কলেজ শিক্ষার্থী, যখন তুমি টেস্ট পরীক্ষা হয় নাই তার আগের পড়াশোনার প্ল্যান। সো প্রথমত যে জিনিসটা খেয়াল রাখবা যে তোমার টাইম লাইনটার মধ্যে যে অধ্যায়গুলো শেষ করতে হবে ওই অনুযায়ী মাথার মধ্যে একটা ম্যাপ করে রাখবা যে কি টাইমের মধ্যে কি অধ্যায় শেষ করতে হবে। এটা নিজের একটা রুটিন ম্যাপ করে রাখবা সব সময়। আর ওই টাইম লাইনটা যদি কোনো কারণে কোনো একটা বিয়ে খাওয়ার দাওয়াতের কারণে তোমার ওইটা মিস হয়ে যায়, চেষ্টা করবা যেন পরবর্তীতে মেকআপ করে ফেলার, একটু বেশি পড়ে যেন ওই জিনিসটাকে ওভারকাম করতে পারো, ঠিক আছে? এটা চেষ্টা করবা। সো এই টাইম লাইনটা খেয়াল রাখবা যে তোমার কত দিনের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে। অ্যান্ড দ্বিতীয়ত, মানে এই ডেটটা তুমি ধরবা তোমার কলেজের টেস্ট পরীক্ষা, সমস্যা নেই, টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত হলেও চলবে। সো এই টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করবা। অ্যান্ড নিজের রুটিন অনুযায়ী পড়বা, নিজে একটা টাইম স্প্যান বেঁধে দিবা, ওই টাইম স্প্যানের মধ্যে একটা না অধ্যায় শেষ করবা। 1.5 মাস ধরে অর্গানিক শেষ করলে তুমি অর্গানিকের তাল মাতাল হারায় যাবা, মানে ওইটার মধ্যে গভীরই হারায় যাবা। আমি চেষ্টা করছি 1.5 মাসেও পড়ছি, 4 দিনেও পড়ছি। সো আমার 4 দিনের পড়াটা বেশি ইম্পর্টেন্ট, মানে বেশি ইফেক্টিভ মনে হয়েছে। সো তুমি এই জায়গাতে একটানা পড়ার চেষ্টা করবা। এখন কলেজের সাথে রুটিন মিলবে না, কলেজের সাথে ক্লাস মিলবে না, সমস্যা নেই, বর্তমানে সবকিছু অনলাইনে অ্যাভেলেবল। কলেজে যে অধ্যায়টা পড়াচ্ছে, সাপোজ এখন নিউটনিয়ান মেকানিক্স পড়াচ্ছে কলেজে 1 মাস ধরে, যেদিন থেকে কলেজে নিউটনিয়ান মেকানিক্স পড়াচ্ছে সেদিন থেকে তুমি নিউটনিয়ান মেকানিক্স পড়া শুরু করো, কিন্তু তোমার রুটিনে। তোমার টাইম স্পেন্ডটা আর 1 মাস হবে না, তুমি হয়তো আগামী 7 দিনে শেষ করবে বা 10 দিন 15 দিনে শেষ করবে। সো তোমার টাইম লাইনে তুমি শেষ করো। প্রথমে ক্লাস করবা, ক্লাস দেখতে দেখতে নোট করবা, নোট করার পরে মেইন বইটা খুব ভালো করে পড়বা, তারপর অনুশীলনী প্রশ্ন ব্যাংক সলভ, মানে প্রশ্নগুলো সলভ করবা। ম্যাথের জন্য মাস্ট, এটা ম্যাথের জন্য একটা বই তোমার পারফেক্টলি সলভ করা লাগবেই, এটা এসইও ম্যাথ হোক কিংবা কেতাবউদ্দিন। একটা অধ্যায়ের একটা বইয়ের প্রতিটা ম্যাথ অনুশীলনী তোমার নিজে হাতে সলভ করা লাগবে। নট অনলি তোমার হচ্ছে সলিউশন দেখে দেখে সলভ করা, এটা না, নিজে নিজে সলভ করা লাগবে, একদম হাতে, সলিউশন না দেখা। একদম স্টার্টিং থেকে তুমি এই ক্লাসগুলো করার পরে সলভ করতে বসবা, ঠিক আছে? নিজে নিজে সলভ করার চেষ্টা করো, কোনো জায়গায় আটকে গেলে তুমি সলভ দেখবা। আর ফিজিক্স কেমিস্ট্রির জন্য প্রশ্ন ব্যাংক, আর বায়োলজির জন্য এই মূল বইটা ভালোভাবে পড়াটাই বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড বেশি ভালো হবে। বায়োলজির জন্য মূল বইটাই মানে ভালো করে পড়তে পারলে এনাফ। পরবর্তীতে তুমি সিকিউগুলো না দেখলেও চলবে, বাট একটু আইডিয়া নিতে পারো যে সিকিউয়ে কি আসে। বাট বায়োলজির জন্য মূল বইটাই এনাফ, ম্যাথের জন্য অনুশীলনীটাই এনাফ, অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রির জন্য তুমি চাইলে গাণিতিক প্রশ্ন ব্যাংকগুলা দেখতে পারো। এই হচ্ছে যারা কলেজে আছো টেস্ট পরীক্ষা পর্যন্ত এইভাবে পড়াশোনা করার চেষ্টা করবে। এরপর আসি হচ্ছে যারা এইচএসসি পরীক্ষার্থী, ঠিক আছে? যারা তোমরা কিছুদিন পর পরীক্ষা দিবা, তাদের এখন এখন এই সময় কিভাবে পড়া উচিত। সো তুমি অলরেডি কলেজের টেস্ট পরীক্ষা পর্যন্ত আশা করি আগের যে প্ল্যান সে অনুযায়ী একবার হলেও প্রত্যেকটা অধ্যায় পড়ছো, বা কিছু কিছু অধ্যায় হয়তো তোমার পড়া হয় নাই, মানে আগের প্ল্যান অনুযায়ী যেও তোমার হয়তো কিছু একটা ল্যাগ হয়ে গেছে, কিছু অধ্যায় হয়তো তোমার মিস আছে। সো আমি এখানে এক্সপেক্ট করবো যে তোমার প্রত্যেকটা অধ্যায়, মানে যে অধ্যায়গুলো তোমার সিলেবাসে আছে সেই অধ্যায়গুলোর তোমার একটা নোট আছে, তাই না? নিজের নোট আছে। সো এই জায়গাতে তুমি একটা কাজ করতে পারো, বর্তমানে অনলাইনে রিভিশনের অনেক ক্লাস আছে, বা ইউটিউবে অনেক ওয়ান শট ক্লাস আছে, তাই না? এগুলো সবগুলোই রিভিশনের জন্য। সো এ পর্যায়ে এসে আমি তোমাকে প্রথমেই বলবো যে তুমি যে অধ্যায়টাই পড়তেছো
নিজের একটা টাইম স্পেন বেঁধে দিও। মানে আগের যেরকম আমি বললাম যে টাইম স্পেন বেঁধে দিতে হবে, এই জায়গাতেও নিজের একটা টাইম স্পেন বেঁধে দিও যে এসি পরীক্ষা কবে অ্যান্ড তুমি কবের মধ্যে সিলেবাসটুকু শেষ করতে চাও, এই টাইম স্পেনটা বেঁধে দিও। কারণ এই টাইমটা হচ্ছে তুমি সবচেয়ে বেশি ফ্রি। এখানে কখনোই তুমি কলেজের মনে করো চাপে কলেজের কোনো একটা টিউশনে ভর্তি হলা, ওই রুটিন অনুযায়ী আগাইতে যেও না। এটা হচ্ছে তোমার একটা স্পেশাল টাইম যেখানে তুমি তোমার মর্জি মতো পড়তে পারবা, যে অধ্যায় ইচ্ছা পড়তে পারবা, অন্য কোনো চাপ নাই। ঠিক আছে, কলেজ থেকে চাপ দিলেও সেটা নিবা না, মাথার মধ্যে নিবা না, ওইটা একদম বাদ। ওকে, টেস্ট পরীক্ষার পরের সময়টা একদম তোমার নিজের মতো। সো তুমি এই জায়গাতে তোমার পরীক্ষার ফার্স্ট যে এক্সামটা, এই ফার্স্ট এক্সামের অ্যাটলিস্ট তুমি হচ্ছে 15 দিন আগে তোমার সিলেবাসটুকু শেষ করার চেষ্টা করবা, যে রিভিশনটুকু যেন শেষ হয়। সো ওইটা টার্গেট করে তুমি আগে হিসাব করবা যে তোমার কতদিন বাকি আছে অ্যান্ড কি কি অধ্যায় তোমার শেষ করতে হবে। এর মধ্যে কয়েকটা অধ্যায় থাকবে একদম নতুন পড়বা অ্যান্ড কয়েকটা অধ্যায় থাকবে রিভিশন দিবা। ঠিক আছে, দুই টাইপের অধ্যায় এখানে থাকবে। একটা হচ্ছে রিভিশনের জন্য, যেগুলো আগে পড়ছো রিভিশন দিবা, আরেকটা হচ্ছে একদমই নতুন পড়বা। সো একদমই যেগুলো নতুন পড়বা ওইগুলো এই সিকোয়েন্সটা ফলো করতে পারো। ঠিক আছে, একদমই যেগুলো নতুন করবা সেগুলো এই সিকোয়েন্সটা ফলো করবা প্রথমে, বা একটু স্পিডে করবা, এটা করলেও একটু স্পিডে করবা, আগের মতো এত স্লোতে করবা না। আর যে অধ্যায়গুলো তোমার রিভিশনের জন্য থাকবে, সো প্রথমে এই জায়গাতে আমি প্রিফার করব হচ্ছে যে তুমি যে কোনো টিচারের একটা করে ওয়ান শট, কারণ এখন ইউটিউবে মানে অনেক ফ্রি ওয়ান শট আছে, আমার চ্যানেলে ফিজিক্সের সবগুলো, আইসিটি সবগুলো পেয়ে যাবা। ফিজিক্সের সবগুলো নেই, হয়তো আসবে সামনে কয়েকদিন পরেই। সো ওয়ান শট অথবা তুমি রিভিশন ক্লাস, যেটাই করো না কেন, মানে তুমি এই অধ্যায়টার প্রত্যেকটা জিনিস তোমার ওভারভিউ মাথার মধ্যে যেন নিয়ে আসতে পারো, সেজন্য একটা ওয়ান শট করবা বা রিভিশন ক্লাস করবা। এখানে ওয়ান শটটা বেশি প্রিফার করব, যেন তুমি যখন নিজের প্ল্যান অনুযায়ী পড়তেছো, নিজের রিভিশন অনুযায়ী পড়তেছো, মানে নিজের একটা টাইম স্প্যানের মধ্যে পড়তেছো, তখন যেন তুমি একসাথে শেষ করতে পারো। হ্যাঁ, এখন হচ্ছে রিভিশন কোর্স আছে, অনেক ইয়াতে। এখন রিভিশন কোর্সের ক্লাস যখন তুমি করবা, ওখানে তুমি যদি লাইভে করো, দেখো যে পুরো অধ্যায়টা তোমার 1 সপ্তাহ লাগতেছে। হ্যাঁ, তোমার টাইম লাইন যদি 1 সপ্তাহ হয় তাহলে তুমি লাইভে করো, কিন্তু তোমার টাইম লাইন যদি কম হয়, আরো তোমার সময়টা যদি আরো কম হয়, তুমি চেষ্টা করবা ওই রিভিশন কোর্সের আর্কাইভে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আছে কিন্তু। সো আর্কাইভ দেখে নিজের যতটুকু টাইম, ওই অতটুকু টাইমের মধ্যে অধ্যায়টা একবার দেখা শেষ করার চেষ্টা করো। মোট কথা, তুমি যেখান থেকে ক্লাসগুলো করো না কেন, তুমি তোমার টাইম লাইন অনুযায়ী খুব কম সময়ে ক্লাসগুলো করার চেষ্টা করবা। ঠিক আছে, সো তুমি ধরতে পারো যে একটা অধ্যায়ের জন্য, যেগুলা মনে করো ভেক্টর অধ্যায় বা ফিজিক্সের অধ্যায়গুলো ছোট ছোট অধ্যায়, সো ওইগুলোর জন্য তুমি মনে করতে পারো যে 5-6 ঘন্টা এর মধ্যেই তুমি টেনে টেনে দেখার চেষ্টা করবা। এন্ড অবশ্যই এই ক্লাসগুলো যখন করবা 1x স্পিডে করবা, কোনো ক্লাসই 2x স্পিডে করবা না, কোনো ক্লাসই 2x স্পিডে করবা না, কারণ 2x স্পিডে তোমার প্রসেস করার জন্য তো তোমার একটু মাথার টাইম লাগে। 1x স্পিডে করবা। এখন বলো ভাই 1x স্পিডে তো অনেক সময় লেগে যাবে। না, 1x স্পিডে করবা, কিন্তু স্কিপ করে করে। মুভি যেরকম টেনে দেয় না, গানটুকু টেনে দেয়, এরকম যেই টপিকটা তুমি পারো ওইটার মধ্যে তো দেখার দরকার নেই, ওইটুকু টেনে দিবা, 10 সেকেন্ড করে স্কিপ করে দিবা। ঠিক আছে, বারবার স্কিপ করবা। সো স্কিপ করতে কোনো সমস্যা নেই, কিন্তু 1x স্পিডে দেখবা। ঠিক আছে, সো যে কোনো একটা রিভিশন ক্লাস, এটা কোর্স থেকে করতে পারো, আর্কাইভ থেকে করতে পারো, ইউটিউব থেকে করতে পারো। যে কোনো একটা রিভিশন ক্লাস করার পরে তোমার অধ্যায়ের প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে চলে আসবে। এটা কোন অধ্যায়গুলো, যেগুলো তোমার আগে একবার পড়া হয়েছে, যেগুলো আগে একবার পড়া হয় নাই, ওইগুলা কিন্তু এই ওয়েতে পড়বা। ঠিক আছে, সো তুমি প্রথমে টাইমলাইন সেট করবা যে কি টাইমের মধ্যে তুমি শেষ করবা। তারপর তুমি হচ্ছে একটা অধ্যায়ের একটা টাইম স্পেন বেঁধে দিবা যে এই আগামী 4 দিনে আমি এই অধ্যায়টা পড়বো। এত বেশি সময়ও দিবা না, এই জায়গাতে একটা অধ্যায় 2 থেকে 3 দিনের বেশি সময় দিও না, কারণ এত সময় তোমার কাছে নাই। অর্গানিকের জন্য হয়তো 10 দিন বা 8 দিন বা 7 দিন, ইন্টিগ্রেশনের জন্য 7-8 দিন, বাট ফিজিক্সের অধ্যায়গুলোর জন্য এখানে 2-3 দিনের বেশি দিও না এক একটা অধ্যায়। ঠিক আছে, সো তুমি ক্লাস করবা, ক্লাস করার পরে এই জায়গাতে তোমার কাছে যে জিনিসটা থাকবে, তোমার একাডেমিকে যে নোটটা করছো সেই নোটটা তোমার কাছে থাকবে। এখানে কখনোই আরেকজনের নোট নিয়ে তুমি পড়তে বসো না, কোনো লাভ হবে না। তুমি আগে যে নোটটা করছো এই জায়গাতে একাডেমিকে, ওই নোটটা আরেকবার ভালো করে পড়বা। যদি কোনো এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে হয়, ওই এক্সট্রা ইনফরমেশন টুকু তুমি এই জায়গাতে অ্যাড করবা। অ্যান্ড লাস্ট অফ অল, তুমি এই জায়গাতে যে জিনিসটা সলভ করবা, তোমার আর মূল বইটা অল্প করে ছোট্ট করে রিভিশন দিবা, ছোট্ট করে। ঠিক আছে, মূল বইটা এই জায়গাতে, মূল বইটা তো তোমার দাগানোই আছে, আগে যেটা একবার পড়ছো, ছোট্ট করে একবার রিভিশন দিবা, যে জাগানোর মেইন টপিকগুলা ম্যাক্সিমামই তোমার এই জায়গাতেই কভার হয়ে যাবে। সো মেইন টপিকগুলো তুমি একবার ছোট্ট করে রিভিশন দিতে পারো। এন্ড লাস্ট অফ অল, তোমার যে জিনিসটা থেকে প্র্যাকটিস করবা সেটা হচ্ছে তোমার টেস্ট পেপার। টেস্ট পেপার বা তোমাদের আরো বিভিন্ন বই বর্তমানে বাজারে আছে, এসিএস এরও বই আছে, কম্প্যাক্ট সাজেশন বুক বা প্র্যাকটিস শিট। সো যেই জায়গাতে বোর্ডের প্রশ্ন আছে, মোট কথা যেই জায়গাতে বোর্ড প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো সলভ করবা। ঠিক আছে,
অ্যান্ড চেষ্টা করবা এই জায়গাতে দেখে দেখে বেছে বেছে সলভ করার। এখানে তুমি সবগুলা প্রশ্ন সলভ করতে পারবা না। সো কনসাইজলি যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বেশি টিচাররা বেশি ফোকাস করছে, সেগুলো তুমি করার চেষ্টা করবা এই জায়গাতে, ঠিক আছে? সো বোর্ড প্রশ্নগুলো সলভ করবা অ্যান্ড কম্প্যাক্ট ভাবে সলভ করবা। সো এইভাবে তুমি হচ্ছে এইচসির আগে প্রিপারেশন নিতে পারো। অবশ্যই এই জায়গাতে যেটা খেয়াল রাখবা যে তোমার টাইম কতটুকু আছে, কিভাবে অধ্যায়গুলো শেষ করতে হবে। সো যে অধ্যায়গুলো আগে পড়া হয় নাই ওইগুলা এইরকম ভাবে একটু স্পিডে পড়তে পারো, ঠিক আছে? ওকে, সো এরপর যাদের কথা বলবো তারা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার্থী বা ভর্তি পরীক্ষার্থী। সো ভর্তি পরীক্ষার্থীর এই জায়গাতে আমাদের অলরেডি কি আছে বলতো? অলরেডি আমাদের এইচএসসি একবার শেষ, মানে প্রত্যেকটা অধ্যায় অ্যাটলিস্ট একবার করে পড়া হয়েছে। এই জায়গাতে খুব কম শিক্ষার্থী আছে যাদের একটা অধ্যায় একবারও পড়া হবে না, এরকম থাকবা। সো থাকলেও তুমি সমস্যা নাই, একটু পড়ে নিও, আগের স্টেপগুলো যেরকম ভাবে বলছি ওরকম ভাবে পড়ে নিও। তখন আর তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে না। যদি তুমি এই স্টেজে এসে নতুন কোনো একটা অধ্যায় পড়ো, টেস্ট পেপারটা সলভ করা লাগবে না। তুমি একটা ওয়ান শট দেখতে পারো অথবা একটা একাডেমিক ক্লাস করে মূল বইটা পড়বা ভালো করে, তাইলেই হয়ে যাবে। প্র্যাকটিসটা তুমি অ্যাডমিশন স্টাইলে করবা, তখন আর ওই একাডেমিক স্টাইলে প্র্যাকটিসটা করবা না, ঠিক আছে? সো এই জায়গাতে প্রথমেই তুমি তোমার ভর্তি পরীক্ষা অনুযায়ী একটা টাইম স্পেন সিলেক্ট করবা, কারণ টাইম স্পেনটা ইম্পর্টেন্ট ভাই। যেই জায়গাতে তুমি বলো না কেন, তোমার প্রপার প্ল্যানটা ইম্পর্টেন্ট, যে তোমার পরীক্ষা কবে, সেই পরীক্ষা অনুযায়ী তুমি কবের মধ্যে শেষ করতে চাও, কবের মধ্যে রিভিশন এক্সামগুলো দিতে চাও। সো এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে তোমার পরীক্ষা কবে এবং ওই পরীক্ষা অনুযায়ী তুমি কতদিনের মধ্যে শেষ করতে চাও। সো টাইম স্পেনটা আগে খেয়াল রাখবা, যে কতদিন বাকি, কতদিনের মধ্যে তোমাকে কয়টা অধ্যায় পড়তে হবে বা কিভাবে পড়তে হবে। সো এই জায়গাতে বেস্ট ওয়ে হচ্ছে তোমার যেই কোচিং সেন্টারেই পড়ো, সেটা উদ্ভাস হোক, এসিএস হোক, এনিথিং, ওই কোচিং সেন্টারের যে রুটিনটা, সেই রুটিনটাই ফলো করা। কারণ কোচিং সেন্টারগুলো খুব গুছাই রুটিনগুলো বানায় যেন তুমি পারফেক্ট সময়েই শেষ করতে পারো, ঠিক আছে? সো কোচিং সেন্টারের যে রুটিনগুলো, ওইটার যে লাস্ট ডেট, ওই ডেটটাকেই তোমার লাস্ট ডেট মনে করতে পারো। অথবা তুমি এই জায়গাতে টাইম নিয়ে চিন্তা করার দরকার নাই। তুমি জাস্ট কোচিং সেন্টারগুলোতে যেই অধ্যায়গুলো পড়াচ্ছে, যখন পড়াচ্ছে ওই অধ্যায়গুলো তুমি ওই সময়টাই শেষ করাটা মানে তুমি চেষ্টা করবা। এখানে একটা সুবিধাও আছে। সুবিধা কি? অফলাইনে তুমি যখন মডেল টেস্ট দিবা, তুমি যদি ওই কোচিং সেন্টারগুলোর ম্যাক্সিমাম রুটিন সিমিলার হয়, সো তুমি ওই যে অধ্যায়টা তুমি পড়তেছো, ওই অধ্যায়টা একই সময় পুরো বাংলাদেশের সবাই পড়তেছে। সো মডেল টেস্টগুলো হয়ে যাবে, গ্রুপগুলোতে দেখবা ওই অধ্যায় রিলেটেড প্রশ্নই আসতেছে, এক্সামগুলোর প্রশ্ন যেগুলো পারবে না ওই অধ্যায়গুলোই ফেসবুকে পোস্ট করতে। সো তোমার জন্য কিন্তু বেনিফিশিয়াল হবে সেটা। সো চেষ্টা করবা তাদের রুটিনটাই ফলো করতে, কারণ তাদের রুটিনটা মানে পুরো বাংলাদেশটা একসাথে সিঙ্ক করা থাকে আর কি, ঠিক আছে? সো এখানে তোমার সময় নিয়ে এমন বেশি ভাবা লাগবে না। কিন্তু কোচিং সেন্টারগুলো যেই সময় একটা অধ্যায় শেষ করতেছে, ওই টাইমের মধ্যে তুমি তোমার একটা অধ্যায় শেষ করবা, বাট অবশ্যই সেটা তোমার রুটিন অনুযায়ী। কখনোই কলেজের কোচিং সেন্টারের ক্লাসগুলো ফলো করে বা মনে করো লাইভে ওদের সাথে ভার্সিটি কোচিং এ যে ক্লাস করে আবার বাসায় এসে এরকম ভাবে চলতে থাকলে তোমার প্রিপারেশনটা কিন্তু ল্যাগ খেয়ে যাবে, ঠিক আছে? 2 ঘন্টা লাগবে তোমার যাইতে, 2 ঘন্টা লাগবে তোমার আসতে, অনেক বেশি প্যারাময়, ঠিক আছে? বর্তমানে তোমাদের একটা জিনিস বলি, অফলাইন ক্লাস থেকে অনলাইন ক্লাস ফার বেটার। বিকজ আমি অনলাইনে নিচ্ছি এই জন্য না, বিকজ অফলাইনে তুমি যখন একটা টিচারের ক্লাস করো অ্যান্ড অনলাইনে তুমি যখন একটা টিচারের ক্লাস করো, একজন টিচার যখন অনলাইনে ক্লাস নেয় এবং অফলাইনে ক্লাস নেয়, তিনি অনলাইন ক্লাসে বেশি ইফোর্ট দেন। এটা টিচার পার্সপেক্টিভে আমি বলতেছি। কারণ অনলাইনে তুমি যখন একটা ক্লাস নিবা, তোমার একটা ক্লাস, তুমি একটু চিন্তা করো, তোমার একটা ক্লাস 20,000 মানুষ দেখবে। অফলাইনে যখন তুমি একটা ক্লাস নিবা 100 মানুষ দেখবে, অ্যান্ড সেখানেই সেটা শেষ। তুমি তোমার পার্সপেক্টিভে তুমি যদি একজন টিচার হইতো, তুমি কোনটায় বেশি ইফোর্ট দিতে? অবশ্যই যেটা 20,000 মানুষ দেখবে, রাইট? সো তুমি চেষ্টা করবা অনলাইন ক্লাসগুলো বেশি করতে, কারণ অনলাইন ক্লাসগুলোতে বেশি ইনফরমেশন বেশি ইফেক্টিভ ভাবে তোমার জন্য গুছায় দেওয়া হয়। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, টিচার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। বা সবাই যে কোনো ক্লাস নেওয়ার আগে প্রস্তুতি নেন, সেটা অবশ্যই ঠিক, কিন্তু অনলাইনের ক্লাসগুলো তোমার জন্য আরো বেশি কম্প্যাক্ট হয় এন্ড আরো বেশি গোছানো থাকে। মোট কথা আরো বেশি গোছানো থাকে পুরো লেকচারটা। সো আমি এই জায়গাতে বলবো তুমি কোচিং এর রুটিন অনুযায়ী আগাও, যে কোচিং তুমি ফলো করো। সো প্রথমে তুমি যে জিনিসটা করবা, এই জায়গাতে তুমি অ্যাডমিশনের ক্লাস করবা, ঠিক আছে? অ্যাডমিশনের ক্লাস করবা, অ্যাডমিশনের ক্লাস করো। আমি মেনলি ভর্তি পরীক্ষা নিয়ে যাদের বলতেছি, তারা মূলত ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছে তাদেরকে ফলো করে। সো এই জায়গাতে প্রথমে অ্যাডমিশনের ক্লাস করবা। এখন এই অ্যাডমিশনের ক্লাসগুলো আবার তুমি মানে যেটা বললাম যে অনেক দিন ধরে কন্টিনিউয়াসলি করবা না। যখন তুমি একটা অধ্যায় পড়তেছো, লেটস সে তুমি ফিজিক্সের কোন একটা তুমি আদর্শ গ্যাস পড়তেছো, সকালবেলা আদর্শ গ্যাসের ক্লাস করা শুরু করছো মানে বিকেলবেলা শেষ। 3 দিন ধরে ক্লাস করবা না, ঠিক আছে? তুমি এটা আর্কাইভ দেখে করো, রেকর্ডেড দেখে করো, ইউটিউব দেখে করো, এনিথিং, বাট খুবই কম্প্যাক্ট আকারে একদিন ধরলে একদিনই শেষ,
ঠিক আছে। সো একসাথে শেষ করবা, অর্গানিক হইলে হয়তো 2-3 দিনে তুমি শেষ করবা, ঠিক আছে। সো অ্যাডমিশনের ক্লাসগুলো প্রথমে তুমি ফোকাস করবা এন্ড একটানে করবা। দ্বিতীয়ত এখানে যে জিনিসটা করবা, তুমি আগে যে নোট করছিলা ওই নোটটা তুমি এখন আর ফলো করবা না, নতুন নোট করবা। এই ক্লাস অনুযায়ী তুমি নতুন নোট করবা, এই ক্লাস অনুযায়ী তুমি নতুন নোট করবা। এই নোটে তোমার কি থাকবে? এই নোটে তোমার সব সূত্র থাকবে, ঠিক আছে। এই নোটে তো সব সূত্র থাকবে, সব ট্রিক্স থাকবে, কোনো ডেফিনেশন থাকবে না, কিছু থাকবে না, মানে জাস্ট সূত্র, ট্রিক্স, কম্প্যাক্ট, একদম কম্প্যাক্ট। যেমন আমার অ্যাডমিশনের সময় আমার ফিজিক্সের একটা অধ্যায়ের নোটে বড় জোর 1 পৃষ্ঠা থাকতো। ওই 1 পৃষ্ঠার মধ্যে অধ্যায়ের সব কিছু, এটা এক কোনায় হোক, এক সাইডে হোক, যে কোনো জায়গায় হোক, যত হিবিজিবি হোক, নো প্রবলেম, বাট 1 পেজের মধ্যে বা 1.5 পেজের মধ্যে শেষ করার চেষ্টা করবা। অর্গানিকের জন্য আমার 8 পেজের একটা রিয়াকশনের ছিল, যে এই পেজে অ্যালকিনের রিয়াকশন, এই পেজে অ্যালডিহাইডের রিয়াকশন, এই পেজে কিটোনের রিয়াকশন, এই পেজে এটা রিয়াকশন। সো তোমার একটা কম্প্যাক্ট নোট যেন এই জায়গাতে তোমার তৈরি করা থাকে যখন তুমি অ্যাডমিশনের ক্লাসগুলো করতেছো, কারণ এই নোটটা তোমার কাজে দিবে তুমি যখন কোনো একটা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাবা, ঠিক আছে। এখানে তুমি আগের নোটও চাইলে ফলো করতে পারো যদি সময় বাঁচাতে চাও, বাট নিজে একটা কম্প্যাক্ট নোট এখানে তৈরি করতে পারো যদি তুমি অ্যাডমিশনে আরো বেটারলি, তুমি আরো কম সময় প্রিপারেশন নিতে চাও। তোমার অ্যাডমিশনের সময় যে কোনো ভর্তি পরীক্ষার আগে তুমি জাস্ট ওই ছোট্ট খাতাটা নিয়ে যাবা, পরীক্ষায় ঢোকার আগে তুমি জাস্ট উল্টাপাল্টা দেখবা যে ভর্তি পরীক্ষা যাওয়ার সময় পরীক্ষা হলের বাইরে স্টুডেন্টগুলো এগুলোই করে, একটা খাতায় জাস্ট উলটপালট করে দেখে, ওইগুলো হচ্ছে ওই কম্প্যাক্ট নোটটা। এই ক্লাসগুলো করার সময় তুমি একটা কম্প্যাক্ট নোট করবা, ঠিক আছে। তারপর তুমি যে জিনিসটা মাস্ট সলভ করবা, এই জায়গাতে তোমার মূল বইটা অলরেডি তোমার 2বার পড়া হয়েছে। সো ওই মূল বইটা তুমি একবার রিভিশন দিবা, ম্যাক্সিমাম 30 মিনিট। ফিজিক্স ম্যাথের জন্য বা বায়োলজির জন্য, ফিজিক্স ম্যাথের জন্য 30 মিনিট, বায়োলজির জন্য হয়তো বায়োলজি কেমিস্ট্রির জন্য তুমি 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে। 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি না। সো এই সময়ের মধ্যে তুমি একটা রিভিশন দেওয়ার চেষ্টা করবা, মানে আগে যা দাগায় ছিল, ওই যে ইম্পর্টেন্ট টপিকগুলো দাগায় ছিল আগে, ওইগুলো তুমি একবার দেখার চেষ্টা করবা এই জায়গাতে। এত বেশি সময় এই জায়গাতে দেওয়ার দরকার নেই। অ্যান্ড যে জিনিসটার মধ্যে সবচেয়ে বেশি প্র্যাকটিস করবা, যে এই ক্লাসগুলো তুমি প্রথমে করবা, দেন খুবই কুইকলি এটা দেখে ফেলবা। মেইনলি ম্যাক্সিমাম সময়টা তোমার যাবে এখানে, যে ক্লাসটা করে নোটটা করা, এখানেই তোমার ম্যাক্সিমাম সময়টুকু যাবে। মনে করো একটা অধ্যায় শুরু করছো, এখানে তোমার ম্যাক্সিমাম সময় যাবে, অ্যান্ড এই জায়গাতে তোমার কুইকলি শেষ করবা। ম্যাক্সিমাম প্রস্তুতিটা তুমি বা প্র্যাকটিসটা তুমি যে জায়গাতে করবা সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। যেই ডোমেনেই তুমি পরীক্ষা দাও না কেন, ওই ডোমেনে যে প্রশ্ন ব্যাংক আছে সেই প্রশ্ন ব্যাংকটা তুমি সলভ করবা। অবশ্যই নিজ হাতে প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা এমসিকিউ সলভ করার চেষ্টা করবা। এটা যদি সলভ করা হয়ে যায়, পরবর্তীতে এটা বোনাস হিসেবে সলভ করবা। যদি সময় না পাও, নো প্রবলেম, সলভ করার দরকার নাই, ঠিক আছে। এটা বোনাস হিসেবে সলভ করো। সেটা হচ্ছে যে তোমার যে কোনো কোচিং এর যে বইগুলো আছে, এটা উদ্ভাস হতে পারে, এসিএস হতে পারে, যে কোনো বই, ঠিক আছে। কোচিং এর যে প্র্যাকটিস বুকগুলো আছে বা কনসেপ্ট বুকগুলো আছে, ওগুলো একটু দেখার চেষ্টা করবা, ঠিক আছে। বা যে কোনো বই, মানে যে কোনো কোচিং এর যে বইগুলো, সেগুলো দেখার চেষ্টা করবা, ঠিক আছে। যেখানে এক্সট্রা হয়তো কিছু ম্যাথ দেয়া, বা যেমন আমাদের এসিএস এর বইগুলাতে প্রশ্ন ব্যাংকের পরে কিছু এক্সট্রা প্র্যাকটিসের ম্যাথ দেয়া, সেই ম্যাথগুলো এই জায়গাতে দেখবা, ঠিক আছে। এখন আসি পুরো সময়টা, যে এই ডেপথ পর্যন্ত তুমি গেলেই মোর দেন এনাফ অ্যাডমিশনের জন্য। এর বাইরে কিছু লাগবে না, আইআইটির ম্যাথ সলভ করা লাগবে না। যে কোনো জায়গায় পরীক্ষা দাও, ভর্তি পরীক্ষা দাও, এতটুকু এনাফ তোমার ভর্তি পরীক্ষায় তোমার চান্স নিশ্চিত করার জন্য। এখন কথা হচ্ছে ভাই, সময় কতটুকু দিব। এই জায়গাতে তুমি যখন একটা অধ্যায় পড়তেছো, আমি বলবো ফিজিক্সের প্রতিটা অধ্যায়, হোক ফ্যাক্টর হোক নিউটনের মেকানিক্স, ডাজন্ট ম্যাটার, কোনোটা বড় ছোট না। ফিজিক্সের একটা অধ্যায়ের জন্য অ্যাডমিশনে তুমি যখন পড়তেছো, ম্যাক্সিমাম 1 দিন, বড় জোর 1.5 দিন, 1 থেকে 1.5 দিনের বেশি দিও না। সো এই জায়গাতে ফিজিক্সের অধ্যায়গুলোর জন্য বড় জোর 1 থেকে 1.5 দিন, ঠিক আছে। কেমিস্ট্রির অধ্যায়গুলোর জন্য তুমি 2 দিন দিতে পারো, 2 ডেজ দিতে পারো, অথবা অর্গানিকের জন্য, জাস্ট ফর অর্গানিকের জন্য তুমি 4 থেকে 5 দিন দিতে পারো, 5 থেকে 6 দিন দিতে পারো। বাট এই সিকোয়েন্সই তুমি পড়বা। মনে করো তুমি প্রথমে অ্যালকিন অ্যালডিহাইড পড়তেছো, ওই টপিকের অ্যাডমিশন ক্লাসগুলো নোট করলা, মূল বই পড়লা, প্রশ্ন ব্যাংক, এন্ড তোমার হচ্ছে ওই সময় তুমি প্রশ্ন ব্যাংকটা বেশি পরে সলভ করবা। দেখো, যখন তুমি অর্গানিক পড়তেছো, একটা বড় অধ্যায়ের তুমি প্রথম কনসেপ্ট পড়বা, অ্যাডমিশন ক্লাস থেকে নোট করবা, মূল বই পড়বা, প্রশ্ন ব্যাংকে যাওয়ার দরকার নেই, কারণ প্রশ্ন ব্যাংকে গেলে হারায় যাবে। তারপর আরেকটা টপিক পড়বা, মূল বই পড়বা, নোট করবা, প্রশ্ন ব্যাংকে যাওয়ার দরকার নেই। যখন পুরোটা অধ্যায় এরকম ভাবে শেষ হয়ে যাবে, তারপর প্রশ্ন ব্যাংকে যাবা, ঠিক আছে। প্রশ্ন ব্যাংকটা হচ্ছে পুরোটা অধ্যায় শেষ হওয়ার পরে, টপিক ওয়াইজ না, কিন্তু পুরোটা অধ্যায় শেষ হওয়ার পরে প্রশ্ন ব্যাংক যাবা একসাথে, ঠিক আছে। সো আর ম্যাথের জন্য এরকম সময় দিবা, বড় জোর 1.5 থেকে 2 দিন, ঠিক আছে, 1.5 থেকে 2 দিন। আর বায়োলজির জন্য এটা এক একজনের প্রিফারেন্স এক একটা।
কেউ ইঞ্জিনিয়ারিং টার্গেট, কেউ মেডিকেল টার্গেট। আমি মেনলি বায়োলজির জন্য একদিন করে সময় দিতাম যদি কোনো একটা অধ্যায় পড়তাম। সেক্ষেত্রে আমি বায়োলজি শুধুমাত্র জুলজিগুলো পড়ছিলাম, যেই অধ্যায়টা যেদিন ধরতাম ওই অধ্যায়টা ওই দিন শেষ করার চেষ্টা করতাম। বায়োলজির ক্ষেত্রে মেইন ফোকাস দিবা যারা ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, মূল বইটা মেইন ফোকাস দিবা। কিন্তু কোয়েশ্চেন ব্যাংক থেকে মূল বইটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মূল বইয়ের প্রত্যেকটা লাইন, দাগানো লাইনগুলো ইম্পর্টেন্ট বেশি। সো এই হচ্ছে ওভারঅল স্টাডি প্ল্যান। চেষ্টা করবা যদি এইটুকু তুমি শেষ করতে পারো, ইনশাল্লাহ খুব ভালো করে তোমার অধ্যায়টা বা প্রত্যেকটা জিনিস শেষ হবে আর খুব সুন্দর করে। সো আমার তরফ থেকে এতটুকু ছিল তোমাদের জন্য। সো আশা করি ভিডিওটা খুব সুন্দর করে তোমাদের কাজে আসবে, বিভিন্ন কাজে আসবে, অ্যান্ড খুব সুন্দর করে সবাই ভালো করে পড়তে পারবা। সো তোমরা একটু কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কতটুকু হেল্প করছে, এটা ফার্স্ট অফ অল জানাও। অ্যান্ড এরকম ভিডিওগুলো তোমরা চাও কিনা রেগুলার, তাহলে আমি আপলোড করার চেষ্টা করবো তোমাদের জন্য আমার অভিজ্ঞতা থেকে। সো অবশ্যই কমেন্টে জানাও যে ভাইয়ার ভিডিওটা তোমাদের কতটুকু হেল্প করছে, ঠিক আছে? অ্যান্ড যদি কেউ আমার ফিজিক্স ব্যাচ বা আমার অন্যান্য ব্যাচে যুক্ত হতে চাও, ওই কেসে আমার যে তোমার ওয়েবসাইট আছে AC Crackers, সেই ওয়েবসাইটে তুমি জাস্ট এই কোর্সের সেকশনে গেলেই তুমি হচ্ছে যে কোনো কোর্স, আমার কোর্সগুলো সম্পর্কে জানতে পারবা, ঠিক আছে? অ্যান্ড যে কোনো জায়গাতে আমাদের চ্যানেলের ওয়ানশটগুলো দেখতে পারো, একাডেমিক কোর্স, একাডেমিক যেই তোমার প্লেলিস্টগুলো আছে সেগুলো দেখতে পারো। আশা করি সেগুলো তোমাকে হেল্প করবে। সো ভালো থেকো সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা সেশনে। অবশ্যই কমেন্টে জানাও তোমাকে কতটুকু হেল্প করছে।